হঠাৎ করেই প্রচণ্ড জোরে একটা চিৎকার, যেটা আমার কানে আসতেই ঘুমটা ভেঙেছিল ঠিকই, কিন্তু কিছুতেই চোখটা আর খুলতে পারছিলাম না। অনেক কষ্টে টেনে চোখ খুলতেই দেখি সামনে দাঁড়িয়ে রয়েছে আমার এক পিসিমা। চোখ রগড়াতে রগড়াতে উঠে বসে বললাম, পিসিমা আপনি কখন এসেছেন? তোরা যে কি এখনকার দিনের বউ সব, এত দুপুরবেলা পড়ে পড়ে ঘুমোস। নিচ থেকে প্রায় 100 বার বৌমা বৌমা করে ডেকেছিলাম, তুই সাড়া দিসনি বলে শেষমেশ তোর রুমে এলাম। তা এত চিৎকার করছিলেন কেন? চল না তাড়াতাড়ি নিচে চল, তোর জন্য কি নিয়ে এসেছি দেখবি। নিচে নেমে এসে দেখি একটা বড় বস্তায় প্রায় হাফ বস্তা আম। তুই পছন্দ করিস তো, তাই তোর জন্য এনেছি। আর সেই আম আমরা প্রত্যেক দিন সবাই মিলে কেটে খেতাম, কিন্তু পিসিমণিকে যখনই আম দিতাম পিসিমণি নাক সিট করতেন। ব্যাপারটা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। উনি আমাদের বাড়িতে ছিলেন তখন প্রায় 4-5 দিন। এক টুকরো আমও উনি মুখে তোলেন। আর সেই আম দিয়েই আমি এই কেকটা বানিয়ে যখনই ওনাকে দিতে গেলাম, কেকটা খেতে খেতেই বললেন, আমার বৌমা কোনো কিচ্ছু বানায় না, বাড়িতে কত আম পড়ে থাকে। আমি তো জানতাম তুই ঠিকই বানিয়ে খাওয়াবি, তাই আমগুলো নিয়ে